রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে দুনিয়ার অভিমুখে রওনা হলেন। আসার পথে সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি কিছুই বললেন না। কিন্তু ষষ্ঠ আসমানে যখন হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, দৈনিক 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান এবং নামাজ সহজ করার আবেদন করুন। আপনার উম্মতের জন্য এই বিধান কষ্টকর হবে। আমি বনি ইসরায়েলকে খুব পরীক্ষা করেছি। তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি, আপনার উম্মত দুর্বল, তারা এই দায়িত্ব বহাল রাখতে পারবে না। আপনি ফিরে যান, কিছু সহজ করে নিয়ে আসুন। পরামর্শ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত করে বললেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পথে মূসা আলাইহিস সালামের সঙ্গে আবার দেখা হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কি খবর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। তখন মূসা আলাইহিস সালাম আবার আগের কথাই বললেন, আপনার উম্মত দুর্বল, তারা দৈনিক এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আবার ফিরে যান। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর দরবারে মোট 9 বার যাতায়াত করেন এবং প্রতিবারই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত মোট 5 ওয়াক্তই থাকলো। মূসা আলাইহিস সালাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমি লজ্জাবোধ করছি, আর ফিরে যেতে পারবো না। অতঃপর তিনি নিচের দিকে রওনা হলেন। এমন সময় গায়েবী আওয়াজ এলো, হে বন্ধু, আমার কথার পরিবর্তন হয় না। আমি বান্দার প্রতি জুলুম করি না, অর্থাৎ আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু সওয়াব 50 ওয়াক্তের পাবে। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাবাসীদের এই সংবাদ দিলেন যে আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাসে ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশের আরশে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় ভোর হওয়ার আগেই ফিরে এসেছি, তখন একথা শোনা মাত্রই কাফির মুশরিকরা হাসাহাসি শুরু করলেন। কেউ বা তালি বাজাতে লাগলো, আবার কেউ দৌড়ে আবু বকরের কাছে গিয়ে বললেন, দেখো, তোমার সাথে আজ বড় আজগুবি কথা বলতে শুরু করেছে। তিনি নাকি আজ রাতে বাইতুল মুকাদ্দাসে সফর করে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করে আবার ফিরে এসেছেন। এটা কি সম্ভব? তুমি কি ওকে বিশ্বাস করবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি? তারা উত্তর দিলেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি বলেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে রেখো, আমি খোদার কসম করে বলছি, জমিন তার জায়গায় থেকে সরে যেতে পারে, আসমান বদলে যেতে পারে, চন্দ্র সূর্য আলো শূন্য হতে পারে, কিন্তু আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলতে পারেন না। সেদিন থেকে তার উপাধি হলো সিদ্দিক, অর্থাৎ অতিশয় সত্যবাদী।